শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম রান্নাঘরে, আমার সংসারের কাজকাম করার যেগুলো করি সেই সবগুলো যেগুলো তোমার সাথে শেয়ার করি বকবকানি। তো আজকে হলো শনিবার। আমি ভেবেছিলাম আজকে তাড়াহুড়ো কোনো কিছুই থাকবে না, যেহেতু আজকে অফিস তো থাকে না, শনিবার রোববার ছুটি থাকে। তো আজকে তাও অফিস না থাকলেও কি আছে, এখন সকাল 8:30 বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে। কারণ হলো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তো সেটার জন্য 10:30টার মধ্যে বেরোতে হবে। তো বাড়ি ফিরবো কটা বাজবে জানি না, তো তার জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই, নাইলে বাড়ি ফিরে এসে আবার রান্না করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো আজকে রান্না তেমন বেশি কিছু করব না। বাড়িতে একটা ওল আনা ছিল, আর ও ওলের তরকারিটা খুব একটা পছন্দ করে না, তবে ওল ভাতে খুব পছন্দ করে। তাই ওলটা এনেছিল, আজ 3-4 দিন হয়ে গেছে। একদিন রান্না করেছিলাম ওল দিয়ে সয়াবিন, আর আজকে এই যেটুকু ওল আছে এইটুকু ওল একটা আলু দিয়ে ভাতে দেবো। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও ধরিয়ে দিইনি, না দিয়েছি। তো এই ওলটা ভাতে দেবো আর একটু আম ডাল করবো। সেদিন পুজোর দিন সেদিন বাবা একটা পেঁপে এনেছিল, কিন্তু অনেকখানি ফল এনেছে বলে পেঁপেটা আর দিইনি পুজোতে। আবার দেখছি পেঁপেটা নরমও হয়ে এসছে, বেশি আর নরম হয়ে গেলে না পাকা পাকা ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে তাহলে বেশ ভালো লাগে। বিশ্বাস বড় বস্তু বলা যায়। বিশ্বাস একবার ভেঙে গেলে না তার উপর আর বিশ্বাস আর আসতে চায় না। আমি একটা জিনিস পরীক্ষা করে দেখেছি, আমি বিশ্বাস করে যাকে যে কথাটা বলি না কেন, একটা টাইম বাদে না সে সেই কথাটা অন্য রকমভাবে রিটার্ন করে। একটা মাঝখানে এমন একটা কথা হয়েছিল, তো আমি বিশ্বাস করে একজনকে বলেছিলাম, আমারই বাড়ির লোক। তো সেই কথাটা অন্যভাবে দেখছি বলছে। কথাটা শুনে সত্যিই খুবই খারাপ লাগলো। মাঝে মাঝে ভাবি যে ভাত খেয়ে যখন হজম করতে পারি, তাহলে কথাগুলো কেন হজম করতে পারি না। আর বলবো কাউকে কোনো কথা বলবো না, একমাত্র আপনজন হাজব্যান্ড ছাড়া আর কেউ হয় না শ্বশুরবাড়িতে। কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ওল ভাতে মাখলে না আর কিচ্ছু লাগে না। গরম গরম ভাত আর ওল আলু ভাতে দারুণ লাগবে খেতে। আমার মা না কচু ভাতে দিত। কচুটা যে আমার এত পছন্দের একটা সবজির মধ্যে পড়ে, আমি জানি না কেন এতটা ভালোবাসি। হয়তো আমার বাবা ভালোবাসে তার জন্য। আমার বাবা তো কচু বলতেই অজ্ঞান, হয়তো তারই জন্য হয়তো আমারও কচুটা খুব পছন্দের হয়ে গেছে। কচু শাক, কচু তরকারি, কচু বাটা খুব ভালো লাগে। যতই গাল চুলকাক না কেন আমি কচু খাবই। আমি তোমার সাথে কথা বলছি, আমার মাথার মধ্যে না অন্য কিছু জিনিস ঘুরছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি রান্না করব আম ডাল। কাঁচা আম এনেছিল বাবা, পুরো কাঁচা কাঁচা আম এনেছিল। কাঁচা আম আর আম ডাল করবো। কাঁচা আম আর আম ডাল বলছি তো, ভুলভালই বলে যাচ্ছি। তো যাই হোক, আম ডাল করবো আর আলু উচ্ছে ভাজা করবো। আর এই পেঁপেটা এখন কেটে দেবো, এখন দেখবো পেঁপেটা কেমন নরম আছে না শক্ত আছে। চলো, ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, আম আর ডাল। ও
ও বাবা, পেঁপেটা খুব নরম হয়ে গেছে তো, একটাও দানা নেই। বাহ, ছোকলাটা ছাড়াতে গিয়ে না মনে হচ্ছে যেন বটিটাতে ধার নেই, কিন্তু না, বটিতে প্রচন্ড ধার। পাকা পেঁপে আমার, কাঁচা পেঁপে খুব একটা ভালো লাগে না, কিন্তু পাকা পেঁপে দারুণ লাগছে। দাও। যা মনে হচ্ছে মিষ্টিই হবে। তো যাই হোক, আজ একটু খুব তাড়াতাড়ি আছে, আর আমি জানি না হজু বড় লোক কী সব বলেছে। ঠিক আছে, আমি এদিকে সকাল সকাল কাজ টাজগুলো করে নিই, তাড়াতাড়ি করে বেরোতে হবে, পরে আবার কথা হবে। টাটা, সবাই ভালো থেকো।